আপনি জাহান্নামে যেতে চান, কিচ্ছু করার দরকার নেই, খান দান আড্ডা মারেন, আর কিচ্ছু করার দরকার নেই। আর যদি মনের মধ্যে জান্নাতের আশা থাকে, জান্নাতের লোভ থাকে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে সময় মতো নামাজ প্রতিষ্ঠা করার পর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। চলেন অন্য অন্য একটা হাদিসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আফজাল আমাল, আইয়ুল আমালে আফজাল, সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সময় মতো নামাজ প্রতিষ্ঠা করা। 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন পিতামাতার সঙ্গে সদাচার বা সৎ ব্যবহার করা। আর 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। ব্রাদার ইসলাম, এইভাবে আপনি কোরআন এবং হাদিস অ্যাভেলেবেল পাবেন। একজন বিখ্যাত সাহাবা যার নাম হলো আলকামা, ঘটনা শুনেছেন তো? এই আলকামা রাদিয়াল্লাহু আনহু যখন কারিবুল মত অর্থাৎ মৃত্যুর একদম নিকটবর্তী, মৃত্যু হয় এরকম পরিস্থিতিতে সাহাবারা সব দাঁড়িয়ে আছেন, দেখছেন অত্যন্ত মৃত্যুর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা হচ্ছে, কিন্তু মৃত্যু হচ্ছে না। বেশ দীর্ঘ সময় কষ্ট পাচ্ছেন, মৃত্যু হচ্ছে না। আল্লাহ রাসূল বুঝতে পারলেন বিষয়টা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলকামার মায়ের কাছে গেলেন এবং অনুরোধ করলেন যে আপনার ছেলে এই পরিস্থিতি, তার মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, সে কষ্ট পাচ্ছে, আপনি কি করেন, দয়া করে ওকে ক্ষমা করেন। ক্ষমা করলেন, তারপর মৃত্যুবরণ করলেন। ঘটনাটা কি? এই হযরতে আলকামা কি করেছিলেন? মায়ের তুলনায় স্ত্রীকে একটুকু প্রাধান্য বেশি দিয়েছিলেন। মায়ের তুলনায় স্ত্রীকে একটু প্রাধান্য বেশি দিয়েছিলেন, যার জন্য তার মা অর্থাৎ আলকামার মা আলকামার প্রতি অসন্তুষ্ট ছিল, যার জন্য এই পরিস্থিতি। ব্রাদার ইসলাম, এইভাবে কত আপনি হাদিস নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের শেষের দিকে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিজ লাহুমা সানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার পিতামাতার উপর রহম করো, দয়া করো, যেরকম ছোটবেলায় তারা আমার উপরে রহম করেছিল, দয়া করেছিল। কত সুন্দর দোয়া। অধিকাংশ ছেলেপিলে আজকে জানি না, কারণ তাদেরকে সে শিক্ষা দেওয়া হয়নি। আমাদের মুসলিম সমাজের কি পরিস্থিতি জানেন? মোটামুটি দেখছি আমি গ্রামের আবহাওয়া বা পার্শ্ববর্তী গ্রামের আবহাওয়া, ছেলেপিলেদের যা দুর্দশা আর এদের যা ভবিষ্যৎ, মাঝে মধ্যে আমাকে অবাক লাগে তাদের গার্জেনদের প্রতি, তাদের পিতামাতার প্রতি। কি ব্যাপার, এদের গার্জেন নাই? আপনি বলবেন মৌলী সাহেব আপনি আপনার ছেলেকে কত ভালো রেখেছেন। আরে আমিও পারি নাই, কারণ সমাজ পরিবেশ আমাকে করতে দেয়নি। বয়স যখন আমার ছেলের 10 বছর, সবে মাত্র দুধের দাঁত ভেঙেছে সম্ভবত, স্কুলে যাওয়া বন্ধ, মাদ্রাসায় যাওয়া বন্ধ, মক্তবে যাওয়া বন্ধ, মসজিদে যাওয়া বন্ধ। তাহলে বলবেন মৌলী সাহেব তাহলে ছেলেটা করছে কি?
ছেলেটাকে দেখছি তার পরের দিন, তার পরের মাসে কোমরে একটা গামছা, হাতে একটা ঝোলা, রাজমিস্ত্রি কাজে যাচ্ছে। আরে বাবু, কোথায় যাচ্ছ? বলে রাজমিস্ত্রি কাজে। কেন? আরে তোমার তো এখন লেখাপড়া করার সময়, এখন তো তোমার খেলাধুলো করার সময়, আর তুমি এই বয়সে হ্যাঁ কাজ করতে যাবে? দুঃখ লাগে। বেশ 3 মাস অথবা 4 মাস অথবা 6 মাস কাজ করলে তারপরে দেখছে একটা বড় সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে নিয়েছে। একটা বড় সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে নিয়েছে, নিশ্চয়ই তার গার্জেন কিনে দিয়েছে। দিয়ে রাত 11টা 12টা এর দরজায়, ওর দোকানে, এর চৌরাস্তাতে ফ্রি ফায়ার খেলছে, শর্ট ভিডিও দেখছে, রিল দেখছে। তাদের গার্জেন নেই, তাদের মা বাপ নেই। আপনি গার্জেন হয়েছেন, আপনি পিতামাতা হয়েছেন। রাত 8টা হয়ে গেল, এশার আজান হয়ে গেল, আপনার ছেলে কোথায়? আপনার খোঁজ খবর নেওয়ার কি অধিকার নাই? আরে সন্ধ্যার সময় আপনি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা আপনি কি করবেন না করবেন আমি জানি না। সোনার গ্রামের মানুষকে বলছে, আমি গ্রামের ছেলে হিসাবে বলছি, 24 ঘন্টার মধ্যে আপনি আপনার স্ত্রী কি করবেন না করবেন আমি দেখতে যাব না। 2 ঘন্টা আপনি আপনার ছেলে মেয়ের পিছনে দেন, মাত্র 2 ঘন্টা। মাগরিব থেকে নিয়ে এসা পর্যন্ত আপনাকে নিজে নিয়ে বসাতে হবে পড়াতে, আপনাকে সঙ্গে করে বসাতে হবে। আর যদি আপনি বলেন হ্যাঁ পড়তে বসে, তাহলে হয়ে গেল। পৃথিবীতে আমার মনে হয় সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ সেটা হলো ছোট শিশু মানুষ করা, ছোট বাচ্চাকে মানুষ করা। যে 6 মাস পর একটা মোবাইল হয়ে গেল, ফ্রি ফায়ার হয়ে গেল। আচ্ছা আপনি বলেন, ওই ছেলেটা নামাজের দোয়া জানবে? ওই ছেলেটা আপনার সুন্নত মোতাবিক বিবাহ জানবে? ওই ছেলেটা জানাজার দোয়া জানবে? ওই ছেলেটা মা বাবার জন্য কি দোয়া করতে হয় জানবে? জানবে না। এটা মিষ্টি নয়, আর এটা দিল্লির লাড্ডু নয় যে আপনি মন গেল খেয়ে নিলাম। বহু পরিশ্রম করতে হয়, বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়, বহু মশার কামড় খেতে হয়, বহু পেটের যন্ত্রণা সহ্য করতে হয়, তারপর হয়। অত সহজ নয়। অতএব সোনার গ্রামের মানুষকে বলছি, আপনি আপনার সন্তানের ভেতরে ইসলামিক, প্রাথমিক ইসলামিক যে জ্ঞান, সেই জ্ঞানটা দেন, তবেই তো আপনি বার্ধক্যে যখন পৌঁছাবেন তখন আপনাকে ভাত কি কথা, আপনার পায়ে তেল দিবে, মোবিল দিবে। তাছাড়া হাদিস কোরআন মিথ্যা হবে। ব্রাদার ইসলাম, আজ সমাজে দেখতে পাওয়া যায়, আমার আপনার মা অন্য কারোর মা নয়, আমার আপনার পিতা কত অসুখে চিকিৎসার অভাবে মারা যায়, খাবারের অভাবে মারা যায়। আপনার কি মনে পড়ে না সেই দিনের কথা? আপনার কি স্মরণ হয় না সেদিনের কথা? কোন দিনের কথা?